হ্যালো গাইজ, আজকের বেশি না কথা বলে আজকের ব্লগটা তাড়াতাড়ি করে শুরু করে দিচ্ছি, কারণ কি আমার হাতে টাইম নাই। তো আমার এটা ব্লগ নাম্বার 11। আর হ্যাঁ, শেষ পর্যন্ত দেখে যাবা, তোমরা একটা দারুণ জিনিস দেখতে পাবা। তো গাইজ, তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু সল বেরিয়ে গেলাম পাটনিরাতে। তোমরা দেখতে পাচ্ছ গাইজ, আমি কিন্তু পাটের ভূমি চলে আসলাম। এখনই কিন্তু আমার সবগুলো পাট নিয়ে নিতে হবে। আর গাইজ, আজকে এত রোদ করেছে, আজকে কি যে বলবো। আজকে আমরা 10টাতে পাট নিয়ে নিতে বাড়ি ভেঙে চলে আসলাম। আমার জামা দেখো, জামার হালাত দেখেই তোমরা বুঝতে পারবে কি হয়েছে। আমার মুখ হাত জামা দেখো ভিজে কি হয়েছে। খুবই জোরাল রোদ গাইজ, আজকে থাকা যাচ্ছিল না মাঠ। তার জন্য আমি বাড়ি এসে গরুগুলোকে সবগুলো গরুকে জল খাবিয়ে কিন্তু আমি ঘরে বেঁধে দিলাম। তারপর আমি কিন্তু বাড়ি এসে বসে বসে কিন্তু আকাশ কাকুর এই ভিডিওটা এডিট করে নিয়ে আকাশ কাকুর বাবা নাই, তার জন্য তোমরা দেখো। आज अगर हमार पापा रहतन तो हमार परेशानी देख के हमरा से उ जरूर कहतन कि बेटा इतना टेंशन मत लो, अभी तहार बाप जिंदा बा। लेकिन अफसोस ये आवाज़ हम दोबारा कबो नहीं सुन सकत। अब पापा इतना जल्दी छोड़ के तारा ना जाए के चाहत रहे। ওই ভিডিওটা বানিয়ে কিন্তু আমি চলে আসলাম বাগানের দিকে আম খেতে। দেখতে পাচ্ছ আম লবণ ঝাল সব নিয়ে কিন্তু আমি রেডি সেট আপ করে নিয়ে এসে খাবার জন্য। তারপর আর কি খেয়ে দিয়ে মাঠের দিকে হাঁটো পাট নিরাতে। তার জন্য কিন্তু আমি খেয়ে দিয়ে হেঁটে গেলাম মাঠের দিকে পাট নিরাতে। আর তোমরা বলছিলাম নাকি শেষের বেলা একটা জিনিস দেখতে পাবা। এই যে দেখো, এই শিয়ালটা দেখতে পাচ্ছ, আমি পাট নিরাচ্ছিলাম আর আমার কাছ দিয়ে ভেঙে যাচ্ছিল, তার জন্য ওর ভিডিও বানিয়ে নিলাম। এমন করতে করতে গাছ বেলা পুরো ডুবতে এলো। দেখতে পাচ্ছ সূর্যটা কত লাল হয়ে গিয়েছে। আর আমাদের এখানটায় ডুবলে সূর্যটা মাঠ থেকে দেখতে সেই লাগে যেন। তারপরে গাছ কিন্তু পাট নিরা ছেড়ে দিলাম। আজকে হালকা হালকা বেলা ছিল, আজকে হালকা হালকা দিন ছিল, তবুও কিন্তু শেষ করে দিলাম। আবার দেখা হচ্ছে কালকের ব্লগে।